নূরের তরী টিভি, একটি ইসলামিক মিডিয়া। আপনি কি কখনো কল্পনা করেছেন একটা শব্দ যা পুরো পৃথিবীকে থামিয়ে দেবে? না ভূমিকম্প, না যুদ্ধ, না কোনো বিস্ফোরণ, একটা ফু আর সব শেষ। এটাই হবে কিয়ামতের শুরু। ইসরাফিল আলাইহিসসালাম প্রস্তুত। ফেরেশতা ইসরাফিল বহু আগে থেকেই সিংহা মুখে ধরে আছেন। কখন আল্লাহ নির্দেশ দেবেন সেই অপেক্ষায়। এক মুহূর্তে নির্দেশ আসবে আর তিনি ফুঁ দেবেন। কুরআনে এসেছে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাঈকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সিংহায় ফুঁ দেওয়া হবে, তখন আকাশ ও পৃথিবীর সবাই লুটিয়ে পড়বে, আল্লাহ যাকে ইচ্ছা করবেন ছাড়া। যদি এই মুহূর্তেই সেই ফুঁ হয়, ভাবুন আপনি যেখানে থাকবেন, হয়তো বাজারে, হয়তো ঘুমে, হয়তো নামাজে, হঠাৎ সেই শব্দ। পৃথিবীর ভেঙে পড়া, পাহাড়গুলো যেগুলোকে আমরা স্থির মনে করি সেগুলো উড়ে যাবে তুলোর মতো। সমুদ্র জ্বলে উঠবে, আকাশ ফেটে যাবে, গর্ভবতী মা সন্তান ভুলে যাবে, মানুষ দৌড়াবে দিশেহারা হয়ে। কিন্তু কোথাও আশ্রয় নেই, না কোনো বাংকার, না কোনো প্রযুক্তি, না কোনো শক্তি। সব শেষ, সম্পূর্ণ মৃত্যু। এক এক করে সব প্রাণ নিঃশেষ হয়ে যাবে। মানুষ, জিন, পশু কেউ বাঁচবে না। শেষে শুধু নীরবতা। পুরো মহাবিশ্বে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। আল্লাহর ঘোষণা। তারপর আল্লাহ ঘোষণা করবেন, আজ কার রাজত্ব? কেউ উত্তর দেবে না। আবার প্রশ্ন হবে, আজ কার রাজত্ব? কোনো শব্দ নেই। তখন আল্লাহ নিজেই বলবেন, একমাত্র পরাক্রমশালী আল্লাহর। যে পৃথিবীর রাজারা গর্ব করত, সবাই মাটির নিচে। আজ আমরা বাড়ি বানাই, টাকা জমাই, পদ মর্যাদা নিয়ে লড়ি, কিন্তু সেই দিন একটা শব্দেই সব শেষ। আপনি কি প্রস্তুত? যদি আজ রাতেই সেই ফুঁ হয়, আপনার আমল কি প্রস্তুত? এটা ছিল শুধু শুরু। পরবর্তী পর্বে দ্বিতীয় ফুঁ, আর কবর থেকে উঠে দাঁড়াবে সব মানুষ।